বলছি দিদি, এখন যে দিনকালটা পড়েছে তার মানে এখন একটা এগ থেরাপি বলে একখানা বিষয় চলে আসছে সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি, বাইরেও দেখছি। ডিমের দাম বেড়ে যাচ্ছে কিন্তু ডিমটা চারিদিকে ছুঁড়ে বেড়াচ্ছে, তো সেটাকে নিয়ে আপনি কি বলবেন? না, আমার মোটে ভালো লাগে না। ডিম ছুঁড়বে কেন? ডিম ছুঁড়লে ডিমের দাম বেড়ে যাচ্ছে, আমরা যারা ছুঁড়ছি না আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। আসলে কী হবে তাহলে? পাথর ছুঁড়ুক, না হলে কী জানি, আমার সব ছোড়াছুড়িতে আমার মোটে পছন্দ হয় না। আসলে কি, দূর থেকে একটা ডিম ছুঁড়বো এটা আমার কেমন একটা লাগে। আমি যদি পারি আমি সামনে গিয়ে একটা চড় মারবো। দূর থেকে ডিম ছুঁড়ে ধরাই পড়লাম না, ডিমটা ছোড়া হয়ে গেছে, তাই কপিচার করি। দিদি, সোশ্যাল মিডিয়ার মধ্যে দু রকমের জিনিস চলছে, বলছে যে এই ডিম ছোড়াছুড়ির মধ্যে থেকে বাচ্চাদের মুখ থেকে ডিম কেড়ে নিয়ে এখন তাদের মুখে ভেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে না মিটের না মধ্যে। না, তো তাতে এই কটা ডিমে এতগুলো পশ্চিমবঙ্গের মানুষ বাচ্চাদের খাওয়ানো যেত না। আর যেটা আমি এমনটা মনে করি না যে সপ্তাহে দুপুরে একটা ডিম দিলাম আর রাত্রে বাচ্চাটা খেতে পেলো না, ওটা কিছু হয়। যদি ডিম দেওয়া না যায় আর আলু সেদ্ধ ভাত দেওয়া হোক, কিন্তু বাচ্চাটা যাতে দুবেলা খেতে পারে তার জন্য তার বাবা মাকে বা দাদাকে বা দিদিকে একটা কাজ দেওয়া, তারা নিজেদের পয়সা ডিম কিনে খাওয়াবে। আর শেষ একটা প্রশ্ন দিদি, রচনা ব্যানার্জিকে নিয়ে এখন একখানা যেই কথা চলছে, আমার সেই এইসব statement ভুলভাল টা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করার সময় নেই। ওনার ইচ্ছে হয়েছে উনি বলেছেন, আরে বাক স্বাধীনতা সবার তো আছে নাকি।